নিয়তটা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করবেন সব সময় আপনি নিয়তটাকে পরিশুদ্ধ করবেন। ইন্টেনশন ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট ইন অল অ্যাক্টিভিটিস। এটা সব সময়, সব জায়গায়, সব কাজের মধ্যে নিয়ত অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনি বুঝলেও গুরুত্বপূর্ণ, না বুঝলেও গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা সময় আপনি যখনই একটা কাজ করবেন 1 মিনিট মুরাকাবা করে আপনি নিয়তটাকে পরিশুদ্ধ করবেন। আল্লাহ, আমি এই কাজটা একমাত্র তোমাকে দেখানোর জন্য করছি। যদি কোনো ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য ইবাদত করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, একমাত্র জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য ইবাদত করে, এরপরে যদি কোনো ওই ব্যক্তি কোনো সময় পাহাড় সম বিপদের সম্মুখীন হয়, ওই ইখলাস ওয়ালা আমলের উসিলা দিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় সম বিপদ থেকেও তাকে উদ্ধার করবেন। কথা বলেন ঠিক কিনা? তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার, কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে। ইবাদতটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে হবে। ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেই ইবাদত একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন, এটা গ্রহণ করবেন। পক্ষান্তরে যে ইবাদত আল্লাহর জন্য হবে না, মানুষকে দেখানোর জন্য হবে, গায়রুল্লাহর জন্য হবে, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় নয়। সুনানে নাসাইর 3140 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার ওই আমলগুলোই কবুল করেন যেই আমলগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য হয়। তাহলে বোঝা গেল ইবাদত করতে হবে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হলে 1 নাম্বার করণীয় হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা। সর্বপ্রথম করণীয় নিয়ত পরিশুদ্ধ করা। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেকটা আমলের বিশুদ্ধতা নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ যেই নিয়তে আমল করবে সেই নিয়তের উপর ভিত্তি করে তাকে প্রতিদান দেওয়া হবে। সুতরাং যদি কোনো ব্যক্তি ভালো নিয়তে আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। যদি কোনো ব্যক্তি মন্দ নিয়তে আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে শাস্তির সম্মুখীন হবে। এজন্য প্রত্যেকটা ইবাদতের পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করা এটা অত্যন্ত জরুরি। এটা যেমনইভাবে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক এর অনেক ফজিলত রয়েছে। ইবনে মাজা শরীফের 4105 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, যে ব্যক্তির চিন্তা চেতনা দুনিয়া হয়ে যায়, সব সময় শুধু দুনিয়া নিয়ে ভাবে, কোনো দিনের কাজ করলেও দুনিয়ার স্বার্থে করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে সে হজ করে, মানুষ তাকে হাজি বলবে এই জন্য,
অসহায় গরিবদের মাঝে লক্ষ লক্ষ টাকা দান করে মানুষ থেকে দানবীর বলবে এই জন্য। তো যার চিন্তা চেতনা দুনিয়া হয়ে যায়, সব সময় দুনিয়ার দান দানিয়া ঘুরে। ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজে তার জন্য অস্থিরতা সৃষ্টি করে দেন। যে দুনিয়ার পেরেশানিতে থাকবে, আল্লাহ তাআলা সকল কাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে দিবেন, কোনো শান্তি থাকবে না। ওয়াজালা ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাসূল বলেন দারিদ্রতাকে আল্লাহ রব্বুল আলামিন তার নিত্যদিনের সঙ্গী বানায়া দেন। অনেক টাকা পয়সার কোনো অভাব নাই। গাজীপুরের মধ্যে মনে করেন 5টা বাড়ির মালিক, তারপরেও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, শুধু পেরেশান, চিন্তিত অবস্থায় ঘোরাফেরা করে, আর খালি চিন্তা করে কবে ঢাকা শহরে আমার একটা বাড়ি নির্মাণ হবে। যার ঢাকা শহরে বাড়ি আছে চিন্তা করে কবে আমি আমেরিকায় একটা বাড়ি বানাতে পারবো। এই একটা পেরেশানি, একটা চিন্তা, একটা দারিদ্রতা, একটা অভাব, আমার আরো লাগবে। আল্লাহ এটা চাপাইয়া দেন যার নিয়ত ঠিক নেই। নবীজি বলেন ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবালা, আর দুনিয়া সে ততটুকুই অর্জন করতে পারবে যতটুকু আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করে রেখেছেন। ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, আর যে ব্যক্তি নিয়ত করবে আল্লাহ রব্বুল আলামিনকে দেখানোর জন্য, যে ব্যক্তি নিয়ত করবে আখিরাত অর্জনের জন্য, জান্নাত অর্জনের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জামা আল্লাহু লাহু আমরাহু, আল্লাহ রব্বুল আলামিন তার সকল কাজ সুষ্ঠুভাবে সমাধান করে দিবেন, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ স্বয়ং তার সকল কাজ সমাধান করে দেবেন যার নিয়ত ঠিক আছে। ওয়াজালা ফি কলবিহি গিনাহু, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এক ধরনের ধনাঢ্যতা দান করবেন, অন্তরের মধ্যে শান্তি দান করবেন। সকালবেলা আলু ভর্তা দিয়া ভাত খায় কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট নাই, ছেঁড়া কাপড় পরিধান করে ঘুরে, মনের মধ্যে কোনো কষ্ট নাই। সারা মাসে মাত্র 15,000 টাকা 10,000 টাকা ইনকাম করে কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট নাই। এই যে শান্তি, এই শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াজালা ফি কলবিহি গিনাহু, যার নিয়ত পরিশুদ্ধ হবে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে শান্তি দান করবেন, ধনাঢ্যতা সৃষ্টি করে দিবেন। ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া যদি সে নাও চায় তারপরেও আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তাকে দুনিয়া দান করবেন। এজন্য নিয়ত পরিশুদ্ধ করা এটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, এটা সকলের জন্য গুরুত্বপূর্ণ সব সময়। এই জন্য সকল কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত কেন্দ্রিক আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিয়ত করার তৌফিক দান করুন। বুখারী শরীফের 6491 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারওয়ি আর রাব্বিহি আযজা ওয়া জাল্লা ক্বাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আল্লাহ তাআলার সূত্রে বর্ণনা করেন। মানে এই হাদিস হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং এই হাদিসটা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে শুনে শুনে বয়ান করেছেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ভালো এবং মন্দ বিষয়গুলো লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। সুম্মা বায়ানা যালিক, এরপরে আল্লাহ রব্বুল আলামিন এগুলোকে বিস্তারিত বিবরণ করে দিয়েছেন, বিবরণ তুলে ধরেছেন। নবীজি এরপরে বলেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করবে কিন্তু ওই কাজটা সে করে নাই। ভাইয়েরা আমার মসজিদে বসা আছেন,
এখানে বসে বসে নিয়ত করলেন, যখন আমি মসজিদ থেকে বের হয়ে যাব, মসজিদের গেট থেকে বের হওয়ার পরে আমি একজন ফকিরকে 10 টাকা দান করব, কিন্তু আপনি দান এখনো করেন নাই, শুধু নিয়ত করেছেন। এখানে বসে বসে নিয়ত করলেন, যখন আমি মসজিদে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটবো, কমপক্ষে 5 জন মুসলমানকে সালাম দিব, নিয়ত করেছেন কিন্তু সালাম দেন নাই। বসে বসে নিয়ত করলেন, যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে প্রবেশ করবেন, বাসায় প্রবেশ করবেন, তখন আপনি আপনার ওয়াইফ, ছেলে মেয়ে, আপনার পিতা মাতাকে সালাম করবেন, নিয়ত করেছেন কিন্তু এখনো সালাম করেন নাই। নবীজি বলেন, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, শুধুমাত্র নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় একটা পরিপূর্ণ প্রতিদান লিখে দিবেন। শুধু নিয়ত। আর যদি কাজটা করে, নিয়ত করার পরে কাজটা করছে, ফাইন হুয়া হাম্মা বিহা ফামিলাহা, আর যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, এরপরে কাজটা পরিপূর্ণ করে, সম্পাদন করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাত ইলা সাবিমিয়াতি দিফিন ইলা আদাফিন কাসীরা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করার পরে ওই কাজটা পরিপূর্ণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 গুণ থেকে 700 গুণ, বরং 700 গুণের চেয়েও বেশি নেকি তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি উল্টা হয়, ফামান হাম্মা বিসাইয়াতিন, যদি কোনো ব্যক্তি মন্দ কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করে, যেমন মসজিদের মধ্যে বসে বসে কেউ নিয়ত করলো, নামাজ যখন শেষ হবে তখন আমি ঘরে গিয়ে একটু টিভি দেখব, নিয়তের মধ্যে আছে, নিয়ত করছে, ফালাম ইয়ামালহা, কিন্তু এই কাজটা সে করে নাই, এরপরে নামাজ পড়ার পরে মনটা নরম হয়ে গেছে, এরপরে সে টিভি আর দেখে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, মন্দ কাজের নিয়ত করার পরে ওই কাজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আরেকটা প্রতিদান লিখে দেন। ফাইন হুয়া হাম্মা বিহা ফামিলাহা, আর যদি কোনো ব্যক্তি মন্দ কাজের নিয়ত করে, করার পরে যদি ওই কাজটা পরিপূর্ণ করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়াতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শুধুমাত্র একটা গুনাহ লেখেন। যে ব্যক্তি কোনো মন্দ কাজের নিয়ত করার পর সেই কাজটা পরিপূর্ণ করলো, মন্দ কাজটা করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় মাত্র একটা গুনাহ লেখেন। কিন্তু যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করার পর সেই কাজটা পরিপূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 700 গুণের বেশি সব তার আমল নামায় লিখে দেন। দেখেন আল্লাহ কত অনুগ্রহশীল, কত দয়ালু আমাদেরকে ক্ষমা করার জন্য কত অপশন আল্লাহ চালু করছেন। এই জন্য নিয়তের দরকার আছে না নাই? নিয়ত সবসময় ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। সুনানে নাসাইর 1787 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি দারদা ইয়াবলুগু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি রাত্রে ঘুমানোর জন্য বিছানায় যায়, ওহুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, রাত্রে ঘুমানোর জন্য যখন বিছানায় গেল তখন সে মনে মনে নিয়ত করলো, আজকে আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে এই নিয়ত করে ঘুমায়া যায়, ফাগলাবাতু আইনাহু, এরপরে প্রচন্ড ঘুমের কারণে সে আর উঠতে পারলো না, ঘুমের প্রচন্ড চাপ থাকার কারণে শেষ রাতে আর জাগ্রত হলো না, হাত্তা আসবাহা, ঘুমাইতে ঘুমাইতে সকাল করে ফেললো, ফজরের আজান হয়ে গেল। নবীজি বলেন, কুতিবা লাহু মা নাওয়া, শুধুমাত্র তাহাজ্জুদের নিয়ত করে ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন। নিয়ত কত গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইব, এরপরে ঘুমের কারণে তাহাজ্জুদ পড়তে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তাহাজ্জুদের পুরা সওয়াব দিয়ে দিবেন। কেন দিলেন? নিয়ত করার কারণে। বুখারী শরীফের 1421 নম্বর হাদিস,
এই হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাজুলুন, তোমাদের পূর্ববর্তী জমানার এক ব্যক্তি মনে মনে নিয়ত করলো, সে বলল, লা আতাসাদ্দাকান নবী সাদাকাতিন, আমি আল্লাহর রাস্তায় কিছু সদকা করব, এই নিয়ত করলো। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, এরপরে ওই লোকটা রাত্রি বেলায় সদকা নিয়ে বের হয়ে গেল। সদকা নিয়ে ঘুরতে 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 অন্ধকার রাতের বেলায় একটা চোরের হাতে সদকা দিয়ে দিল। বলে একজন চোরের কাছে সদকা দিয়ে দিছে, চোরের সদকা দিয়ে দিছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকজন বলা বলি করতে লাগলো, তুসুদ্দিকা আলা সারিকিন, গত রাত্রে একজন চোরকে সদকা করা হয়েছে। এবার ওই সদকাকারী ব্যক্তি কথা শোনার পর বললেন, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, আমি না জেনে গত রাত্রে একজন চোরকে সদকা করেছি। লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন, আজকে আবার আমি সদকা নিয়ে বের হব। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়াতিন, দ্বিতীয় রাত্রিতে লোকটা আবার সদকা নিয়ে বের হলো। আবার দ্বিতীয় রাত্রিতে ঘুরতে ঘুরতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিয়ে দিল। জিনাকারী নারী ঘুরতেছে রাস্তায়, তাকে সদকা দিয়েছে। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়াতিন, একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিয়ে দিল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকজন বলা বলি করতে লাগলো, তুসুদ্দিকাল লাইলা তাআলা জানিয়া, গত রাত্রিতে একজন ব্যভিচারিণী নারীকে সদকা করা হয়েছে। এবার ওই সদকাকারী ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, গত রাত্রে আমি না জেনে একজন ব্যভিচারিণী নারীকে সদকা করেছি, একজন জিনাকারী নারীকে সদকা করেছি। লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, আজকে আবার আমি সদকা নিয়ে বের হব। এই কথা বলে লোকটা তৃতীয় রাত্রিতে আবার সদকা নিয়ে বের হইল। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি গনিয়িন, তৃতীয় রাত্রিতে সদকা নিয়ে বের হয়ে একজন ধনী ব্যক্তিকে সদকা দিয়ে দিল। প্রথম রাত্রিতে সদকা দিল একজন চোরকে, দ্বিতীয় রাত্রিতে সদকা দিল একজন ব্যভিচারিণী নারীকে, তৃতীয় রাত্রিতে সদকা দিল একজন ধনী ব্যক্তিকে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকজন বলা বলি করতে শুরু করলো, তুসুদ্দিকা আলা গনিয়িন, গত রাত্রিতে একজন ধনী ব্যক্তিকে সদকা করা হয়েছে। এবার সদকাকারী লোকটি বলতে লাগলো, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গনিয়িন, আল্লাহ প্রথম রাত্রিতে বলে আমি একজন চোরকে সদকা করলাম, দ্বিতীয় রাত্রিতে আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, তৃতীয় রাত্রিতে আমি একজন ধনী ব্যক্তিকে সদকা করলাম। আল্লাহ যদি আমার হাতে আরো কিছু থাকতো তাহলে আজকেও আমি সদকা নিয়ে বের হতাম, কিন্তু আল্লাহ আমার হাতে আজকে সদকা করার মতো কিছু নাই। এই চিন্তা করতে করতে লোকটা ঘুমায়া যায়। ফা উতিয়া ফাকিল আলাহু, স্বপ্নে কোনো এক ব্যক্তি তাকে এসে বলতে লাগলো, আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফালা আল্লাহু আইয়াস্তাইফান সারিকাতিহি, হে সদকাকারী ব্যক্তি, প্রথম রাত্রিতে তুমি একজন চোরকে না জেনে সদকা করেছ, হতে পারে তোমার সদকা পাওয়ার পর ওই চোর আর কোনোদিন চুরি করবে না। ওয়াম্মা সাদাকাতুকা আলা জানিয়াতিন ফালা আল্লাহ আনতাস্তাইফান জিনাহা, দ্বিতীয় রাত্রিতে তুমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করেছ, হতে পারে তোমার সদকা পাওয়ার পর ওই ব্যভিচারিণী নারী আর কোনোদিন ব্যভিচার করবে না। ওয়াম্মা সাদাকাতুকা আলা গনিয়িন, তৃতীয় রাত্রিতে তুমি বলে একজন ধনী ব্যক্তিকে সদকা করেছ, ফালা আল্লাহু ইয়াতাবির ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ, হতে পারে তোমার সদকা পাওয়ার পর ওই ধনী ব্যক্তি লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, নিজেকে নিচু মনে করবে যে আল্লাহ আমাকে এত এত সম্পদ দিল, আমি জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় যাকাত দিলাম না, জীবনে কোনোদিন সদকা দিলাম না, আজকে এক ব্যক্তি গরিব মনে করে আমাকে সদকা দিয়ে দিল,
হতে পারে লোকটা ফালা আল্লাহু ইয়াতাবির, হতে পারে লোকটা শিক্ষা গ্রহণ করবে, লজ্জিত হবে, অনুতপ্ত হবে। ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ, এরপরে অনুতপ্ত হয়ে ওই লোকটা আল্লাহর রাস্তায় সদকা করা শুরু করবে। এরপরে স্বপ্নে তাকে বলা হলো, যদিও তুমি তিনটা সদকা করেছ, তিনটা সদকাই তুমি ভুল জায়গায় করেছ, কিন্তু তোমার নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার তিনটা সদকাই কবুল করে নিয়েছেন। দেখেন নিয়তের কত গুরুত্ব। ভুল জায়গায় তিনটা কাজই ভুল, সম্পূর্ণ রং, তারপরে আল্লাহ মনটার দিকে তাকায়া তার সব দানগুলো আল্লাহ কবুল করে দিয়েছে। সকল কাজের পূর্বে সব সময় নিয়ত পরিশুদ্ধ করা একান্ত জরুরি।